বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোনো কল্পকাহিনী শুনতে বসিনি। আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব শত্রুর গল্প যে চোখে দেখা যায় না, কিন্তু মানুষের প্রতিটি ভুল সিদ্ধান্তের পেছনে যার ছায়া লুকিয়ে থাকে। সে ছিল একসময় ইবাদতে অগ্রগামী, ফেরেশতাদের কাতারে অবস্থানকারী, কিন্তু অহংকার তাকে নামিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহীতে। তার পতনের সাথে শুরু হয় মানুষকে পথভ্রষ্ট করার দীর্ঘ ভয়ঙ্কর এক যুদ্ধ। এই সিরিজে আমরা জানব কিভাবে ইবলিস তার সাম্রাজ্য গড়ে তোলে, কিভাবে সে জিন ও মানুষকে ব্যবহার করে, কিভাবে গুনাহকে সাজিয়ে তোলে নেকির মতো, আর কিভাবে শেষ যুগে সে নামবে সবচেয়ে বড় বিভ্রান্তি নিয়ে। আমরা দেখব ওয়াসওয়াসার অদৃশ্য যুদ্ধ, দাজ্জালের মহাফিতনা এবং শেষ পর্যন্ত তার লজ্জাজনক পরাজয়। কিন্তু মনে রাখবেন, এটা ভয়ের গল্প নয়, এটা সচেতনতার গল্প। কারণ যে শত্রুকে চেনা যায় সে শত্রু আর ভয়ঙ্কর থাকে না। চলুন শুরু করি ইবলিসের সাম্রাজ্যের সেই অজানা ইতিহাস, যেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ঈমানকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা যখন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন, তখন সবকিছু ছিল নিখুঁত ভারসাম্যে। আসমান, জমিন, ফেরেশতা, জিন সবাই নিজ নিজ দায়িত্বে আল্লাহর হুকুম পালন করছিল। সেই সময় পর্যন্ত কোথাও কোনো বিদ্রোহ ছিল না, কোনো অন্ধকার রাজত্বের অস্তিত্বও ছিল না। কিন্তু এই শান্ত ব্যবস্থার মাঝেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহ, ইবলিসের বিদ্রোহ। ইবলিস কোনো সাধারণ সৃষ্টি ছিল না, সে ছিল জিন জাতির একজন। কিন্তু তার ইবাদত ও জ্ঞানের কারণে তাকে ফেরেশতাদের কাতারে জায়গা দেওয়া হয়েছিল। কোরআন বলছে, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, অতপর সে তার রবের আদেশ অমান্য করল। সূরা কাহাফ 50। ইবলিস হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে। আসমানের বিভিন্ন স্তরে তার চলাফেরা ছিল। অনেক আলেম বলেন সে ছিল ফেরেশতাদের শিক্ষক তুল্য। কিন্তু তার ভেতরে একটি বিষ লুকিয়েছিল, অহংকার। আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা প্রশ্ন করেছিল, কিন্তু তা ছিল জিজ্ঞাসা, অহংকার নয়। কিন্তু ইবলিস চুপ ছিল, কারণ তার ভেতরে তখনই আগুন জ্বলছিল। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে যখন সবাইকে সিজদা করার আদেশ দিলেন, ফেরেশতারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সূরা বাকারা 34। এই একটিমাত্র সিজদা না করাই ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে কাদা দিয়ে। এই বাক্যই প্রমাণ করে দেয় সে আল্লাহর আদেশের ওপর নিজের যুক্তিকে প্রাধান্য দিয়েছে। সে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে, সে আল্লাহর হিকমাতকে প্রশ্ন করেছে। এখান থেকেই শুরু হয় শয়তানি দর্শন, আমি যা বুঝি সেটাই সঠিক, আদেশ নয়। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস ধ্বংস হয়ে যায়নি, বরং সে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা তাকে সময় দিলেন, কিন্তু শক্তি দিলেন না। এই সময় পাওয়াটাই ছিল ইবলিসের সবচেয়ে বড় সুযোগ। এখান থেকেই জন্ম নেয় তার চূড়ান্ত লক্ষ্য, আমি তাদের সবাইকে বিভ্রান্ত করব, ডান দিক, বাম দিক, সামনে ও পেছন থেকে। এই মুহূর্তে ইবলিস বুঝে গেল সে একা পারবে না। তাই সে শুরু করল সংগঠন গড়া, বাহিনী বানানো, দায়িত্ব ভাগ করা, মানুষের দুর্বলতা বিশ্লেষণ। এটাই ছিল ইবলিসের সাম্রাজ্যের বীজ রোপণ। ইবলিস জানত, শুধু কুমন্ত্রণা দিয়ে আদম সন্তানদের পথভ্রষ্ট করা যাবে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী কেন্দ্র, সুসংগঠিত প্রশাসন এবং নিরবিচ্ছিন্ন নজরদারি ব্যবস্থা। এই চিন্তা থেকেই সে গড়ে তোলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অদৃশ্য সাম্রাজ্য। মানুষের মনে অনেক প্রশ্ন জাগে, ইবলিস কোথায় থাকে? সে কি কোনো পাহাড়ে, গুহায়, নাকি মানুষের হৃদয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহস্য স্পষ্ট করে দিয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইবলিস তার সিংহাসন পানির ওপর স্থাপন করে, অতঃপর সে তার বাহিনীকে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রেরণ করে।
2919 অর্থাৎ ইবলিসের সাম্রাজ্যের রাজধানী হল সমুদ্রের ওপর। কেন সমুদ্র? কারণ সমুদ্র বিশাল, গভীর ও অজানা। মানুষ সেখানে পৌঁছাতে পারে না। সমুদ্র যেমন নীরব অথচ ভয়ঙ্কর, শয়তানের রাজত্বও তেমন। ইবলিস অত্যন্ত চালাক। সে আল্লাহর আরশকে অনুকরণ করতে চেয়েছে, কিন্তু বিকৃতভাবে। আল্লাহর আরশ নূরের উপর, ইবলিসের সিংহাসন পানির উপর। এটি প্রমাণ করে শয়তান সবসময় হককে নকল করে, কিন্তু সত্য বানাতে পারে না। সে জানত মানুষ বাহ্যিক জৌলুসে বিভ্রান্ত হয়। ইবলিসের সিংহাসন কোনো সাধারণ আসন নয়। সেখান থেকে সে পুরো পৃথিবীর কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসে সে দরবার বসায়। সব শয়তান তার সামনে রিপোর্ট পেশ করে। এটা যেন একটি অদৃশ্য বিশ্ব সরকারের সদর দপ্তর। প্রতিদিন সূর্যাস্তের পর ইবলিস তার সিংহাসনে বসে। তার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় তার সেনাপতিরা। এক একজন এসে বলে, আমি আজ অমুককে দিয়ে গুনাহ করিয়েছি। ইবলিস জিজ্ঞেস করে, কি ধরনের গুনাহ? কত বড় ক্ষতি হয়েছে? কতজন প্রভাবিত হয়েছে? একজন শয়তান এসে বলে, আমি আজ একজনকে চুরি করিয়েছি। ইবলিস বলে, এতে নতুন কি আছে? আরেকজন বলে, আমি একজনকে নামাজ ছেড়ে দিয়েছি। ইবলিস বলে, ভালো, কিন্তু যথেষ্ট নয়, কারণ এসব ব্যক্তিগত। সবচেয়ে বড় সাফল্য কি? সবশেষে একজন শয়তান আসে। সে বলে, আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগিয়েছি যে তারা আলাদা হয়ে গেছে। তখন ইবলিস উঠে দাঁড়ায়। সে তাকে নিজের পাশে বসায় এবং বলে, তুমিই আজকের প্রকৃত বিজয়ী। কেন? কারণ পরিবার ভাঙলে সন্তান পথভ্রষ্ট হয়। সন্তান পথভ্রষ্ট হলে সমাজ ধ্বংস হয়। সমাজ ধ্বংস হলে দিন দুর্বল হয়। এই একটি কাজ বহু প্রজন্ম নষ্ট করে দেয়। ইবলিস খুব ভালো করেই জানে একজন শাসক একা কখনো সাম্রাজ্য চালাতে পারে না। তাই সে তার রক্ত ও আদর্শ থেকে সৃষ্টি করেছে কিছু বিশেষায়িত শয়তান, যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে মানুষের জীবনের এক একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এরা শুধু সাধারণ শয়তান নয়, এরা হলো মন্ত্রী, গোয়েন্দা প্রধান ও ফিল্ড কমান্ডার। ইবলিসের সন্তান, বাস্তবতা ও সতর্কতা। হাদিস ও তাফসিরের কিতাবে ইবলিসের কিছু নির্দিষ্ট শয়তানের নাম পাওয়া যায়। আলেমগণ বলেন, এগুলো কখনো সরাসরি সন্তান, কখনো প্রধান অনুসারী, কিন্তু দায়িত্ব ও প্রভাবের দিক থেকে এরা শীর্ষ স্তরের। এখন আমরা একে একে জানব 5টি ভয়ঙ্কর মন্ত্রণালয়ের কথা। 1. দাসিম, পারিবারিক ধ্বংস মন্ত্রণালয়। দাসিম হল ইবলিসের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে সফল অস্ত্র। দায়িত্ব, পরিবার ধ্বংস করা। কারণ ইবলিস জানে পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, সমাজ ঠিক থাকলে দিন বাঁচে। তাই সে আঘাত করে ঘরের ভেতরে। দাসিমের প্রবেশ কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয় না, শয়তান বলে, আজ রাতে থাকার জায়গা পেয়ে গেলাম। দাসিম ঠোকে তখনই বিসমিল্লাহ ছাড়া ঘরে ঢুকলে, বিসমিল্লাহ ছাড়া খেলে, নামাজহীন ঘরে। তার প্রধান অস্ত্র সন্দেহ, ভুল বোঝাবুঝি, অহেতুক রাগ, পুরনো কথা টেনে আনা। সে স্বামীকে ভাবায় সে আমাকে সম্মান করে না, স্ত্রীকে ভাবায় সে আর আগের মতো ভালোবাসে না। ধীরে ধীরে ভালোবাসা রূপ নেয় বিরক্তিতে। চূড়ান্ত লক্ষ্য তালাক, বিচ্ছেদ, সন্তানদের মানসিক ধ্বংস। ইবলিসের দরবারে সবচেয়ে বেশি পুরস্কার পায় দাসিমের বাহিনী। আওরা, লজ্জাহীনতা ও কামনার মন্ত্রণালয়। আওরা হল ইবলিসের সবচেয়ে রঙিন কিন্তু সবচেয়ে বিষাক্ত অস্ত্র। দায়িত্ব, চোখ, মন ও শরীরকে হারাম পথে ঠেলে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন বের হয় শয়তান তাকে সুশোভিত করে তুলে ধরে। আওরা কাজ করে দৃষ্টি দিয়ে, কল্পনা দিয়ে, পর্দাহীনতা দিয়ে। আধুনিক যুগে আওরা। আজ আওরা আর শুধু রাস্তায় নেই, মোবাইল স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায়, নাটক, সিনেমা, রিলসে। সে হারামকে করে তোলে স্বাভাবিক আর হালালকে বানায় বিরক্তিকর। তার চূড়ান্ত ফল পর্নোগ্রাফি আসক্তি, ব্যভিচার, বৈবাহিক অশান্তি,
হৃদয়ের মৃত্যু। মিসওয়াত, মাসুদ, মিথ্যা ও গুজব মন্ত্রণালয়। এই শয়তান কথা বলে না, সে ফিসফিস করে। দায়িত্ব মিথ্যা ছড়ানো, গীবত, সন্দেহ সৃষ্টি। তার কাজের ধরন, শুনছ, ওর ব্যাপারে একটা কথা আছে, আমি নিশ্চিত না, কিন্তু এই কিন্তু দিয়েই সমাজে আগুন লাগে। আধুনিক রূপ, আজ মিসওয়াত সবচেয়ে শক্তিশালী। ফেক নিউজ, ভুয়া স্ক্রিনশট, চরিত্র হনন। সে জানে একটিমাত্র মিথ্যা হাজার সত্য নষ্ট করতে পারে। জালানপুর, বাজার ও অর্থনীতির মন্ত্রণালয়। ইবলিস জানে টাকা মানুষের দুর্বল জায়গা, তাই জালানপুর বসে বাজারে, দোকানে, লেনদেনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হলো পৃথিবীর নিকৃষ্টতম স্থান, কারণ সেখানে শয়তানের পতাকা ওড়ে। জালানপুরের অস্ত্র, ওজনে কম দেওয়া, ভেজাল, মিথ্যা কসম, সুদ। সে বলে, সবাই তো করছে। থুবুর, হতাশা ও আত্মবিনাশ মন্ত্রণালয়। থুবুর আসে দুঃখের সময়। তার দায়িত্ব মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করা। তার কৌশল, তোমার দোয়া কবুল হয় না, তোমার জীবন শেষ, মরে গেলেই শান্তি। এখান থেকেই শুরু হয় আত্মহত্যার চিন্তা, আল্লাহর প্রতি অভিযোগ। 5 মন্ত্রণালয়, 1 লক্ষ্য। এদের লক্ষ্য আলাদা মনে হলেও উদ্দেশ্য এক, মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো। কিভাবে মানুষ নিজেই ইবলিসের সৈনিকে পরিণত হয়? ইবলিস জানে জিনদের ক্ষমতা সীমিত, কিন্তু মানুষের হাত দিয়েই সবচেয়ে বড় ধ্বংস সম্ভব। তাই তার সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী অংশ হল মানুষ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করা। সেনাবাহিনীর 2 স্তম্ভ। কোরআন স্পষ্ট করে বলেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ শয়তান শুধু জিনদের মধ্যেই নয়, মানুষের মধ্যে থেকেও হয়। শয়তানি জিন বাহিনী, অদৃশ্য যোদ্ধা। এরা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু মানুষের চিন্তার ভেতর প্রবেশ করতে পারে। তাদের কাজ ওয়াসওয়াসা দেওয়া, সন্দেহ সৃষ্টি, ভালো কাজে বাধা, গুনাহকে সুন্দর করে দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্ত চলাচলের শিরায় চলাফেরা করে। বুখারী, মুসলিম। অর্থাৎ সে আপনার চিন্তার খুব কাছে। জিন বাহিনীর কৌশল, ভালো কাজ পিছিয়ে দেওয়া, খারাপ কাজ যুক্তিসঙ্গত মনে করানো, তওবাকে বিলম্বিত করা। সে বলে, আরেকটু পরে। শয়তানি মানব বাহিনী, সবচেয়ে ভয়ঙ্কর সৈনিক। এই বাহিনী সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা দৃশ্যমান, তারা প্রভাবশালী, মানুষ তাদের বিশ্বাস করে। কারা এরা? অশ্লীলতা প্রচারকারী, ধর্মবিদ্বেষ ছড়ানো মানুষ, হারামকে আধুনিকতা বলা লোক, গুনাহকে স্বাধীনতা বলা মুখ। এরা অনেক সময় সুন্দর কথা বলে, ইসলামের ভাষা ব্যবহার করে, কিন্তু উদ্দেশ্য হয় ধ্বংস। মানুষ কিভাবে শয়তানের সৈনিক হয়? প্রথমে গুনাহ, তারপর অভ্যাস, তারপর যুক্তি, তারপর প্রচার, শেষে নেতৃত্ব। তখন সে আর নিজেকে গুনাহগার মনে করে না। শয়তানি মানব সৈনিকদের অস্ত্র। মিডিয়া, শিক্ষা ব্যবস্থা, বিনোদন, ট্রেন্ড। সে বলে, সময় বদলেছে। কেন মানুষ সবচেয়ে কার্যকর অস্ত্র? কারণ মানুষ মানুষকে বিশ্বাস করে, মানুষ মানুষকে অনুসরণ করে, মানুষ মানুষকে প্রভাবিত করে। শয়তান নিজে সামনে আসে না, সে মানুষকে সামনে দেয়। দায়ী নাকি ধ্বংসকারী? সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তখন, যখন শয়তানি মানুষ নিজেকে ভাবে সংস্কারক। সে বলে, আমি সমাজ বদলাতে চাই, কিন্তু বদলায় ঈমান। ইবলিসের বড় সাফল্য, যখন মানুষ বলে, এটা তো গুনাহ না, তখন ইবলিস জিতে যায়। কিন্তু একটা সীমা আছে, ইবলিস কাউকে বাধ্য করতে পারে না। কুরআনে বলা হয়েছে, আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। শয়তানের শক্তি শুধু প্রস্তাব দেওয়া। যখন কেউ বলে, আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ধর্ম মানি না, ইবলিস হাসে, কারণ ঈমান আছে মনে হয়, আমল নেই, তওবা নেই। তৃতীয় বড় সাফল্য,
যখন কেউ বলে সব ধর্মই একই, ইবলিস জানে এতে হক ও বাতিল গুলিয়ে যায়। যে শয়তান বড় ফিতনা ঘটায়, বহু মানুষকে প্রভাবিত করে, সে পায় উচ্চ পদ, বেশি দায়িত্ব, ইবলিসের সান্নিধ্য। সবচেয়ে বড় বিজয় কখন? যখন মানুষ নিজেই বলে এটা তো গুনাহ না, তখন আর শয়তানের দরকার পড়ে না। তাৎক্ষণিক গুনাহ নয়, সে চায় চিন্তার পরিবর্তন, মূল্যবোধের ধ্বংস, হালাল হারামের বিলুপ্তি। কুরআন বলে, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। ইবলিস শুধু ডাক দেয়, সাড়া দেওয়া বা না দেওয়া আমাদের হাতে। ইবলিস জানে মানুষকে শক্তি দিয়ে হারানো যাবে না, কিন্তু চিন্তা বদলে দিলে জীবন বদলে যায়। তাই তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো তলোয়ার নয়, ওয়াসওয়াসা, মনে ফিসফিস করার চিন্তা। ওয়াসওয়াসা কি? ওয়াসওয়াসা হলো এমন চিন্তা যা হঠাৎ আসে, যার উৎস বোঝা যায় না, কিন্তু মনে খুব স্বাভাবিক লাগে। কোরআন বলেছে, যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সূরা নাস। শয়তানের চিন্তাগত আক্রমণের ধাপ। শয়তান এক লাফে বড় গুনাহ করায় না, সে চলে ধাপে ধাপে। ভালো কাজের সময় আক্রমণ। যখন কেউ নামাজে দাঁড়ায়, কোরআন খুলে, দোয়া করতে বসে, তখনই ওয়াসওয়াসা আসে, এখন না, পরে করো। এটা হলো প্রথম আঘাত। সন্দেহ সৃষ্টি। সে প্রশ্ন তোলে, আল্লাহ কি তোমার কথা শুনছেন? এত কষ্টে কি লাভ? এটা ঈমানের উপর নীরব হামলা। গুনাহকে যুক্তিসঙ্গত করা। যখন কেউ গুনাহের কাছে যায়, শয়তান বলে, একবার করলে কি হবে, পরে তওবা করলেই তো হবে, তুমি তো খারাপ মানুষ না। এটাই সবচেয়ে মারাত্মক স্তর। তওবাকে বিলম্বিত করা। শয়তান কখনো বলে না তওবা করো না, সে বলে কাল করো, কিন্তু কাল অনেক সময় আসে না। হতাশা ঢুকিয়ে দেওয়া। যখন কেউ গুনাহ করে ফেলে, শয়তান তখন কৌশল বদলায়। সে বলে, তোমার তওবা কবুল হবে না, তুমি খুব খারাপ। এখানেই থুবুর সক্রিয় হয়। এটা বাধ্য করে না, এটা চিন্তার মতো আসে। মানুষ ভাবে এটা আমার ভাবনা, কিন্তু আসলে এটা শয়তানের প্রস্তাব। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, ওয়াসওয়াসা হলো হৃদয়ের দরজায় দাঁড়িয়ে থাকা এক ডাক, খুললে ঢোকে, না খুললে চলে যায়। অনেকে ভাবে, আমার মাথায় খারাপ চিন্তা আসে, আমি বুঝি মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চিন্তা আসাই ঈমানের প্রমাণ, কারণ মুমিনি চিন্তায় কষ্ট পায়। হৃদয়ে যেখানে জিকির থাকে, কোরআন থাকে, তাকওয়া থাকে, সেখানে ওয়াসওয়াসা টিকে না। সে মনে করে সব মানুষ দুর্বল, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। ইবলিসের সাম্রাজ্য যতই বিস্তৃত হোক, তার সেনাবাহিনী যতই সংগঠিত হোক, একটি সত্য সে ভালো করেই জানে, আল্লাহর সাহায্য পেলে একজন মুমিনই তার জন্য সবচেয়ে বড় হুমকি। এই কারণেই সে মুমিনকে দুর্বল করতে চায়, কারণ ঈমান থাকলে শয়তান টিকতে পারে না। শয়তানের সবচেয়ে বড় ভয় কি? তলোয়ার নয়, সংখ্যা নয়, বুদ্ধি নয়, আল্লাহর স্মরণ, জিকর। কোরআন ঘোষণা করে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। সূরা রদ ২৮। আর যেখানে অন্তর শান্ত, সেখানে শয়তানের জায়গা নেই। বিসমিল্লাহ, শয়তান তাড়ানোর প্রথম ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয়, শয়তান বলে, আজ এখানে আমার থাকার জায়গা নেই। বিসমিল্লাহ বলতে সময় লাগে ১ সেকেন্ড, কিন্তু এর প্রভাব বিশাল। বিসমিল্লাহ যেসব জায়গায় ঢাল হয়ে দাঁড়ায়, ঘরে ঢোকার সময়, খাবার শুরুতে, গাড়িতে ওঠার সময়, কাজ শুরুতে। যেখানে বিসমিল্লাহ, সেখানে দাসিম ঢুকতে পারে না। আয়াতুল কুরসি, শয়তানের জন্য জ্বলন্ত আগুন। আয়াতুল কুরসি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে, তার উপর আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকে, আর শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না। এটা কোনো সাধারণ আয়াত নয়, এটা তাওহীদের দুর্গ। কেন আয়াতুল কুরসি শয়তান ভয় পায়? কারণ এতে আছে আল্লাহর একত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিয়ন্ত্রণ। অহংকারী ইবলিস এই আয়াত সহ্য করতে পারে না। আউযুবিল্লাহ, তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা। যখন হঠাৎ রাগ আসে, খারাপ চিন্তা আসে, হারাম কল্পনা আসে,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা যেন জরুরি মুহূর্তের এমার্জেন্সি ব্রেক। শয়তান তখন পিছিয়ে যায়, কারণ আপনি সরাসরি আল্লাহর আশ্রয় চেয়েছেন। সূরা আল বাকারা, শয়তান মুক্ত ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। মুসলিম। শয়তান ওই ঘরে থাকতে পারে না 3 দিন পর্যন্ত। কেউ নিয়মিত পড়লে সব সময়। আজকের যুগে ঘরে সূরা বাকারা বাজানোও অনেক আলেম অনুমতি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, ঈমানের দুর্গ। নামাজ হল মুমিনের সবচেয়ে শক্ত দুর্গ। শয়তান জানে যে ব্যক্তি নামাজে স্থির তাকে ভাঙা কঠিন। নামাজ চোখ নামিয়ে দেয়, অহংকার ভাঙে, হৃদয় নরম করে। তাই শয়তান সবচেয়ে আগে নামাজে আঘাত করে। জিকার ও ওযু, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওযু অবস্থায় থাকতেন, কারণ ওযু অবস্থায় শয়তান কাছে আসে না। জিকারের পরিবেশে শয়তান টিকে না। সহজ জিকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো শয়তানের জন্য বিষ। শয়তান কখন সবচেয়ে দুর্বল? যখন আপনি আল্লাহকে ডাকেন, চোখের পানি পড়ে, তওবা করেন। ইবলিস তখন চিৎকার করে বলে, আমি তো শুধু ডাক দিয়েছিলাম। সবচেয়ে বড় ঢাল তওবা। তওবা মানে শয়তানের সব হিসাব নষ্ট। একটি আন্তরিক তওবা 1000 গুনাহ মুছে দেয়, শয়তানের বছরের পরিকল্পনা ধ্বংস করে। ইবলিস শক্তিশালী নয়, সে শুধু অবিরাম চেষ্টা করে। আর আল্লাহ এক মুহূর্তে সব উল্টে দিতে পারেন। ইবলিস সময়ের সাথে সাথে তার কৌশল বদলায়, তার লক্ষ্য বদলায় না, মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো। আগে সে কাজ করত মূর্তি দিয়ে, জাহিলিয়াত দিয়ে, প্রকাশ্য পাপ দিয়ে। আজ সে কাজ করে স্মার্টফোন দিয়ে, ট্রেন্ড দিয়ে, স্বাধীনতা নামের মুখোশ পরে। ইবলিসের সবচেয়ে বড় আবিষ্কার মনোযোগ চুরি। আধুনিক যুগে ইবলিস বুঝে গেছে যে মানুষের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষের চিন্তাও নিয়ন্ত্রণ করতে পারে। তাই সে আক্রমণ করেছে সময়ের ওপর, মনোযোগের ওপর, একাগ্রতার উপর। মোবাইল স্ক্রিন হাতের মুঠোয় ফিট না। মোবাইল নিজে হারাম নয়, কিন্তু ইবলিস এটাকে বানিয়েছে 24 ঘন্টার ফিতনা বাক্স। মোবাইল দিয়ে সে কি করে? চোখ ব্যস্ত রাখে, কান ব্যস্ত রাখে, হৃদয় ফাঁকা করে। ফলে নামাজ পিছিয়ে যায়, কুরআন বন্ধ থাকে, চিন্তা অগভীর হয়ে যায়। স্ক্রোলিং নতুন ধরনের নেশা। ইবলিস জানে মানুষ এখন নেশা খোঁজে স্ক্রিনে। এক ভিডিও আর এক ভিডিও, এক রিল আর এক রিল। এতে তৈরি হয় ধৈর্যহীন মন, গভীর চিন্তার অক্ষমতা। এটাই তার সাফল্য। আগে মানুষ রিয়া করত মানুষের সামনে, আজ পুরো দুনিয়ার সামনে। ইবলিস এখানে ঢুকিয়ে দেয় লাইক দিয়ে আত্মমূল্য, ফলোয়ার দিয়ে সম্মান, ভিউ দিয়ে আত্মতৃপ্তি। ফলে মানুষ ভাবে আমি দেখা না গেলে আমি নেই। শয়তান শুধু গুনাহ দিয়ে কাজ করে না, সে নেক কাজেও ঢোকে। দান করে ভিডিও, ইবাদত করে ছবি, দিন শেখায় ব্র্যান্ডিং। নিয়ত নষ্ট হলেই আমল শূন্য। বিনোদনের নামে মূল্যবোধ ধ্বংস। আজকের বিনোদন হারামকে স্বাভাবিক বানায়, ব্যভিচারকে রোমান্টিক করে, পর্দাকে হাস্যকর বানায়। ইবলিস জানে গল্প মানুষের হৃদয়ে ঢোকে, তাই সে গল্প বদলায়। সবাই করছে সবচেয়ে বড় মিথ্যা। আধুনিক শয়তানি যুক্তি, সবাই তো করছে, কিন্তু সবাই যদি আগুনে ঝাঁপ দেয় আপনিও দেবেন। এই যুক্তি লক্ষ মানুষকে ধ্বংস করেছে। ইবলিস বলে, তোমার শরীর তোমার, মন যা চায় তাই করো। কিন্তু সে বলে না এর মূল্য কি। ফলে সম্পর্ক ভাঙে, আত্মসম্মান নষ্ট হয়, মানসিক রোগ বাড়ে। স্বাধীনতা না, এটা দাসত্ব। যে ব্যক্তি নেশা ছাড়তে পারে না, কামনা নিয়ন্ত্রণ করতে পারে না, রাগ থামাতে পারে না, সে কি সত্যিই স্বাধীন? না, সে দাস, শয়তানের দাস। তথ্যের বন্যা, হিকমতের মৃত্যু। আজ মানুষ জানে সব কিছু, কিন্তু বোঝে কিছুই না। ইবলিস তথ্য বাড়ায় কিন্তু হিকমত কমায়। ফলে আবেগ বাড়ে, জ্ঞান গভীর হয় না। আজ শয়তান বলে হারাম না, চয়েস, পাপ না, লাইফস্টাইল, তওবা না,
মুভ অন। শব্দ বদলালেই অপরাধ হালকা হয়ে যায়। মানুষ বলে আমি খারাপ না, শুধু ব্যস্ত, কিন্তু ব্যস্ততায় যদি আল্লাহ বাদ পড়ে তা ফিতনাই। যখন মানুষ বলে সময় নেই, তখন ইবলিস হাসে, কারণ সময় নেই আল্লাহর জন্য, কিন্তু স্ক্রিনের জন্য আছে। ইবলিস জানে তার সময় সীমিত। কেয়ামত যত কাছে আসে তার তৎপরতা তত ভয়ঙ্কর হয়। এই শেষ অধ্যায়ে সে আর সূক্ষ্ম কৌশলে সন্তুষ্ট থাকে না। সে নামবে খোলামেলা সর্বগ্রাসে বিভ্রান্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি, কারণ কেয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে ফিতনাতুদ দাজ্জাল। এটা কোনো সাধারণ মিথ্যা নয়, এটা হবে সত্য মিথ্যার সম্পূর্ণ ওলটপালট। দাজ্জাল নিজেকে নবী বলে না, সে নিজেকে বলে আমি তোমাদের রব। এটাই ইবলিসের বহু যুগের স্বপ্ন। আল্লাহর অনুমতিতে দাজ্জালের কাছে থাকবে বৃষ্টি নামানোর ক্ষমতা দেখানো, জমি উর্বর করার ভ্রম, জান্নাত জাহান্নামের ভান, কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম, আর জাহান্নাম হবে জান্নাত। কারা সবচেয়ে বেশি ধোকায় পড়বে? যাদের ঈমান দুর্বল, যাদের দিন কেবল মুখে, যারা দুনিয়াকে রব বানিয়েছে, বিশেষ করে নারী ও অজ্ঞ মানুষ। হাদিসের ভাষ্য অনুযায়ী শেষ সময়ে শয়তান বলবে, আমি তো তোমাদের জোর করিনি, তোমরাই আমাকে অনুসরণ করেছ। কোরআনে এসেছে, কিয়ামতের দিন ইবলিস বলবে, আমি তোমাদের ওপর কোনো ক্ষমতা রাখিনি, আমি শুধু ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছ। সূরা ইব্রাহিম 22। এটাই হবে তার চূড়ান্ত স্বীকারোক্তি, ইবলিসের ভাঙন। যখন বিভ্রান্তি চূড়ায় পৌঁছাবে, আল্লাহ পাঠাবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন, সত্যকে প্রতিষ্ঠা করবেন, ভ্রান্ত বিশ্বাস ভেঙে দেবেন। এই মুহূর্তে ইবলিসের সাম্রাজ্য ভেঙে পড়বে। সে ভেবেছিল মানুষ সবাই দুর্বল, কিন্তু সে ভুলে গিয়েছিল তাকওয়াবান মুমিনদের কথা, যারা সূরা কাহাফ পড়েছে, ঈমান আঁকড়ে ধরেছে, ফিতনা থেকে পালিয়েছে, তারা রক্ষা পাবে। কিয়ামতের দিন ইবলিস নিজেও জাহান্নামে যাবে। তার অনুসারীরা তাকে বলবে, তুমি তো আমাদের ধ্বংস করেছ। ইবলিস বলবে, আমার ওপর দোষ দিও না, নিজেদের দোষ দাও। এই হবে তার লজ্জাজনক শেষ। ইবলিসের গল্প ভয়ের গল্প নয়, এটা সতর্কতার গল্প। সে শক্তিশালী নয়, সে ধৈর্যশীল, আর আল্লাহ সর্বশক্তিমান। অনেকে ভুল করে মনে করেন দাজ্জাল মারা গেলে শয়তানও শেষ হয়ে যাবে। সঠিক কথা হল, দাজ্জালকে হত্যা করবেন হজরত ঈসা আলাইহিসসালাম, কিন্তু ইবলিস তখনও জীবিত থাকবে। ইবলিস তখনও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ইসলামী আকিদা অনুযায়ী প্রথম সিঙ্গা নাফখাতুল উলা ফুকলে আসমান জমিনের সব সৃষ্টি মারা যাবে, ফেরেশতাও মারা যাবে, ইবলিসও মারা যাবে। সিঙ্গায় ফু দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে, মৃত্যুবরণ করবে। সূরা জুমার ৬৮। প্রিয় ভাই ও বোনেরা, এই দীর্ঘ ইতিহাসের শেষে এসে একটি বিষয় পরিষ্কার, ইবলিসের সাম্রাজ্য যত বড়ই মনে হোক, তা আসলে মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা এক দুর্বল কাঠামো। ইবলিস আমাদের ওপর জোর খাটাতে পারে না, সে আমাদের হাতে গুনাহ ধরিয়ে দেয় না, সে কেবল প্রস্তাব দেয়, আর সিদ্ধান্তটা আমরা নিজেরাই নেই। সে আমাদের অহংকারকে উস্কে দেয়, হালালকে কঠিন আর হারামকে সহজ করে দেখায়, আজকের গুনাহকে আগামীকালের তওবার আশ্বাসে ঢেকে দেয়। কিন্তু আল্লাহ আমাদের অসহায় করে ছাড়েননি। তিনি আমাদের দিয়েছেন কোরআন, নামাজ, জিকির, তওবা, আর দিয়েছেন শয়তান চিনে নেওয়ার জ্ঞান। যে মানুষ বিসমিল্লা দিয়ে দিন শুরু করে, যে আয়াতুল কুরসি দিয়ে রাত শেষ করে, যে গুনাহের পরে লজ্জিত হয়, তার ওপর ইবলিসের কোনো কর্তৃত্ব নেই। শেষ পর্যন্ত ইবলিসের গন্তব্য নিশ্চিত, জাহান্নাম, আর সে চায় আমরা যেন তার সঙ্গী হই। কিন্তু একজন মুমিনের পথ আলাদা। আমাদের পথ তওবার, সাবধানতার, আর আল্লাহর ওপর পূর্ণ ভরসার। এই সিরিজের শিক্ষা একটাই, শত্রুকে ভয় নয়, চেনা দরকার, কারণ চেনা শত্রু আর কখনো অদৃশ্য থাকে না। আল্লাহ যেন আমাদের সবাইকে
ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন।